আমার পরিবারের সদস্য পরিযায়ী শ্রমিক তাকে মারছে, তাকে হত্যা করছে, আমি তো কাটতে চাইছি ধর্ণা মঞ্চে বসে, সেটাও রাজ্য সরকার কাটতে দিচ্ছে না। আমার মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান, গোরস্থানের জায়গা হাতছাড়া হয়ে যাচ্ছে। আমি একটু রাস্তার ধারে বসে শান্তিপূর্ণভাবে রাস্তার ধারে বসে একটু কাটতে চাইছি, অতটুকু কাটতে দিচ্ছে না মুসলিম দরদি সরকার। আমি এসসি সমাজের মানুষ, আমি সার্টিফিকেট পাচ্ছি না, আমার পরিবর্তে ফেক এসসি সার্টিফিকেট হয়ে যাচ্ছে। আমি একটু কাঁদতে চাইছি, আমাকে সেই কান্নাটুকু কাঁদতে দিচ্ছে না অপদস্থ রাজ্য সরকার। আমি ওবিসি সম্প্রদায়ের মানুষ, ওবিসি নিয়ে যে জলঘোলা চলছে, জয়েন্টের এক্সামের রেজাল্ট আউট হচ্ছে না, ইঞ্জিনিয়ারিং ছেলে মেয়েদের ভবিষ্যৎ কি করতে পারবে কি পারবে না সেটা নিয়ে দুরবস্থার মধ্যে আছে, দুশ্চিন্তার মধ্যে আছে, মেডিকেলে প্রবেশিকার নিয়ে দুশ্চিন্তার মধ্যে আছে। আমি একটু কাঁদতে চাইছি, সেই কাঁদার মতো জায়গাও আমাদের রাজ্য সরকার আমাদেরকে দিচ্ছে না। কিন্তু এরা বলছে যে মুসলিম দরদি, দলিত দরদি, আদিবাসী দরদি, সংখ্যালঘু দরদি বলে গল্প শোনাচ্ছে। তো এখন সময় এসছে, দলিত, আদিবাসী, মুসলমান নির্বিশেষে ভাবুন যে আপনাদের হকের আন্দোলন যখন সামাজিক রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে হচ্ছে, কারা আটকাচ্ছে আর কেন আটকাচ্ছে।